এখানে মাছ কেটে সবজি কেটে সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না বসাবো। আমাদের বাড়ির নিয়ম স্নান করে রান্না বসাতে হয়। স্নান করে পূজা দিয়ে নিলাম তার জন্য। আর স্নানের আগে সবজি মাছ সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তারপর এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলে দিতে। অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করেছি আজকে। তো ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে। আজকে রৌদ্রও আছে ভালোই, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। দুপুরে টাইম করে রোজ বৃষ্টি আসছে। একটা কথা ভাবছি কয়দিন ধরে, জীবনে কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখলে হবে না, তাহলে তুমি ভালো থাকতে পারবে না। হ্যাঁ, মানুষ তোমার কাছে এক্সপেকটেশন করবে, বাইরের মানুষ ছেড়েই দিলাম, নিজের মানুষও অনেক এক্সপেকটেশন করবে, কিন্তু তুমি এক্সপেকটেশন রেখো না। কারণ এক্সপেকটেশন রাখলে সে সে তো পূরণ করবেই না, আর ফলে নিজেই কষ্ট পাবে। তাই কারোর প্রতি কোনো আশা রেখো না। হয়তো তুমি মন থেকে খুব কষ্টে আছো, তুমি ভাবছো যে অপর সাইডের মানুষটা তোমার কথা বুঝবে, তোমার কষ্ট হচ্ছে সেটা বুঝবে, একটা ফোন করবে কিংবা মেসেজ করবে কিংবা জিজ্ঞেস করবে যে কি হয়েছে বা কিছু। কিন্তু এটা তুমি ভাবছো, সে করলো না। তখন সত্যিই অনেক কষ্ট হবে নয় কি? সত্যিই অনেক কষ্ট হবে। তাই কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রেখো না। দেখো, ভগবান আমাদের কত কিছু দিয়েছে, তাই নয় কি? আমরা কি পেলাম না, কি চেয়েও পেলাম না, আর ভগবান কি দিল না, এটা না ভেবে যা দিয়েছে তাই নিয়েই খুশি থাকা ভালো। দেখো, ভগবান আমাদের দুটো সুস্থ পা দিয়েছে, দুটো সুস্থ হাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করার জন্য, দুটো সুস্থ চোখ। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এত কিছু দেওয়ার পরও কি দিল না সেই হিসাব করতে করতে। যা হোক, রান্না বসিয়ে দিয়ে, ভাত বসিয়ে দিয়ে আমি উপরে গেছিলাম জামা কাপড় মেলতে। নিচে নেমে এসে ভাত হয়ে গেছে, তরকারিগুলো ও করে নিয়েছি। তো রান্নার কাজটা আপাতত দুপুরের মতো কমপ্লিট। আর হাজব্যান্ড এখানে দেখুন বাইকটা মুছে নিচ্ছে তেল দিয়ে। অনেক দিন হলো বাইকটা মোছা হয় না, আর এই বৃষ্টির সময় রোজ রোজ গাড়ি নিয়ে বেরোতে হয়, আর তার জন্য খুব গাড়িতে ধুলোবালি পড়েছিল। তো তার জন্য এখানে সুন্দর করে মুছে নিচ্ছে। আমি এসেছিলাম ভাত খাবে তাই ডাকতে, এসে দেখি উনি গাড়ি মুছছে। তাই আর কিছু বললাম না, ফিরে যাচ্ছি বাড়ি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।